আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজ আমি কথা বলবো পবিত্র কোরবানির মারাত্মক 5টি ভুল নিয়ে, যে ভুলগুলো আমরা সচরাচর করে থাকি। 1 নম্বর ভুল হচ্ছে কোরবানি করার ক্ষেত্রে নিয়তের মধ্যে গরমিল। আমরা যারা কোরবানি করি আমাদের এক একজনের এক এক রকম নিয়ত থাকে, যে প্রতি বছর কোরবানি দিই, এবছর যদি কোরবানি না দিই তাহলে সমাজের মানুষ আমাকে কি বলবে। কারো কারো নিয়ত থাকে যে কোরবানির দিন সকলের বাচ্চা গরু গোশত খাবে, আমার বাচ্চা কার দিকে তাকিয়ে থাকবে, এই উদ্দেশ্যে কোরবানি দিই। আবার অনেকের নিয়ত থাকে কোরবানির পরপর মুসলমানের অনুষ্ঠান করবে, বা মেয়েকে বিয়ে দিবে, বা ওলিমার অনুষ্ঠান করবে, বিভিন্ন আয়োজন করবে। তো চিন্তা করে একটা কোরবানি দিই, কোরবানির পরে যে অনুষ্ঠান করব অনুষ্ঠানের গোশত এখান থেকে হয়ে যাবে, আল্লাহকেও বুঝতে বান্দাকেও বুঝতে। এই সমস্ত নিয়তে যারা কোরবানি দিবেন তাদের কোরবানি সহি হবে না। তাহলে 1 নম্বর আমরা যে ভুলটি করি সেটি হচ্ছে নিয়তের মধ্যে গরমিল। 2 নম্বর কোরবানির ক্ষেত্রে আমরা যে ভুলটি করি সেটি হচ্ছে, একটি কথা আমাদের মাঝে প্রচলন আছে, যে সেটা হচ্ছে গরু কিনে জিতলাম না হারলাম, এমন একটি কথা বলে থাকি আমরা, যে আমার এই পশুটা বা ছাগলটা বা গরুটা কিনে আমি জিতলাম না হারলাম। এই ধরনের কথা আমরা কেউই বলবো না। কারণ আপনি যদি 60,000 টাকা দিয়ে একটা গরু কিনেন সেটাও আল্লাহর জন্য কিনছেন, 1 লক্ষ টাকা দিয়ে যদি একটা গরু কিনেন সেটিও আল্লাহর জন্য কিনছেন। এখানে হারার কোনো প্রশ্ন নাই। আল্লাহর জন্য যেই জিনিসটা দেওয়া হয় সেটা জিতা ছাড়া কোনো হারা কোনো প্রশ্ন নেই। এই জন্য আমরা এই ধরনের কথাবার্তা বলবো না যে গরু কিনে বা পশু কিনে জিতলাম না হারলাম। 3 নম্বর যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে কোরবানির পশু কেনার পর পশুর সাথে সেলফি তোলা। এটি একটি মারাত্মক ভুল। একটা কথা চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে স্বপ্ন দেখিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করার জন্য, আল্লাহর আদেশ পালনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করতে চেয়েছিলেন। কোরআনে কারীমের মধ্যে আছে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কোরআনে আয়াত স্পষ্ট, কোরআনের মধ্যে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতে চেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বা দিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন। একটু চিন্তা করেন, আজকে যদি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে দুম্বা না পাঠাইতেন, পৃথিবীর প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানকে এইভাবে জবাই করে কোরবানি দেওয়া লাগতো। তো তাহলে যেখানে রব্বুল আলামিন আপনার আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছেন, সেই পশুরকে নিয়ে আমরা কেন উপহাস করব? এই জন্য কোরবানির পশু কিনে সেলফি তুলে আমরা ফেসবুকে নেটে ক্যাপশন লিখে এভাবে উপহাস করব না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করব। 4 নম্বর যে ভুলটি করে থাকি আমরা সেটি হচ্ছে কসাইকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া। এটি একটি মারাত্মক ভুল। কোরবানির কোনো অংশ বিক্রি করা যায় না, নয়তো সদকা করে দিবেন, না হয় নিজে ব্যবহার করবেন, নিজে ভক্ষণ করবেন। কোরবানির কোনো অংশ পারিশ্রমিক হিসাবে কাউকে দেওয়া জায়েজ নাই। এই জন্য কসাই যাদেরকে আমরা ঠিক করব তাদের সাথে আগে ফিক্সড কথা বলে নিব, যে আমার গরুটা বা আমার পশুটা তুমি রেডি করে দিবে, তুমি কত নিবে। এর পরবর্তীতে যদি আপনার মন চাই অন্যান্য 10 জনের মতো তাকে দিতে মন চাই, ওইভাবে দেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নাই। এটা হচ্ছে 4 নম্বর ভুল। 5 নম্বর যেই মারাত্মক ভুলটি আমরা কোরবানির ক্ষেত্রে করে থাকি সেটি হচ্ছে, হুজুর যখন জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এরপর হুজুরকে তাড়াতাড়ি যারা আশপাশে থাকে তারা বলে হুজুর আপনি সরে যান। কসাই কি করে, পশুর গলার মধ্যে এভাবে গুঁতা দিয়ে তাড়াতাড়ি প্রাণ যেন নিস্তেজ হয়ে যায় সে ব্যবস্থা করে। এটি সম্পূর্ণ একটি না জায়েজ কাজ। একটি কথা স্মরণ রাখেন, যে হুজুর তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেছিল, কিন্তু কসাই যিনি গুঁতা দিয়েছে তিনি কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে? বলে নাই। তাহলে প্রথম জবাইয়ে ওই পশুটার প্রাণ যায় নাই। দ্বিতীয় যখন নাকি গুঁতা দেওয়া হয়েছে ওই পশুর গলার মধ্যে, সে হার্ট অ্যাটাকে রূপান্তরিত হয়ে
তার প্রাণ চলে গেছে। তাহলে এটিও একটি কোরবানির ক্ষেত্রে মারাত্মক ভুল কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি কোরবানির ক্ষেত্রে ভুল আলোচনা করেছি, আমাদেরকে এই ভুলগুলো সংশোধন করার তৌফিক দান করুক এবং আমাদের কোরবানি যেন রব্বুল আলামিন কবুল করে। আমরা সঠিক মাসালা, সঠিক নিয়ম উলামায়ে ইকরামদের কাছ থেকে জেনে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।